হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের আলোচনা আর্টিকেলের উপরে। তো আর্টিকেল এ, এন এবং দা, এই তিনটে আমরা জানি। দাটাকে আমি একটু সাইডে রাখলাম, ওর আলোচনাটা ব্যাপক। আমি পরবর্তী ভিডিওয়ে তোমাদের দা সম্বন্ধে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবো। আজকে এ এবং এন নিয়ে এগোলাম। এ এবং এন দুটোর মানেই একটি বাংলায়, যাকে বলা হয়। এবং এ প্রধানত কনসোনেন্টের আগে, অর্থাৎ কনসোনেন্ট দিয়ে যেসব ওয়ার্ডগুলো শুরু তার আগে বসে। যেমন একটা বাড়ি, একটা গরু, একটা কুকুর, একটা ঘোড়া, হর্স বা এ হর্স, যেভাবে বলো না কেন, এ ডগ, এ ক্যাট, এ কাউ, এ হাউস। আর অ্যান প্রধানত এ ই আই ও ইউ দিয়ে যেসব ওয়ার্ডগুলো তৈরি হয় তার আগে বসে। যেমন অ্যান আইসক্রিম, একটা আইসক্রিম, অ্যান আউল, একটা পেঁচা, তোমার অ্যান আমব্রেলা, একটা ছাতা। এটা তো গেল অতি সাধারণ ব্যাপার, কিন্তু এর মাঝখানে যে এক্সেপশনাল ম্যাটারটা লুকিয়ে আছে, অর্থাৎ কখনো কনসোনেন্টের আগে অ্যান এবং ভাওয়েলের আগে আ বা এ হয়, এই ব্যাপারটা আমি বলবো। যেমন আগে আমি আসি কনসোনেন্টের আগে অ্যানের ম্যাটারে। কনসোনেন্ট অর্থাৎ এ ই আই ও ইউ বাদে বাকি 21টা লেটার কনসোনেন্ট। এখানে দু একটা লেটার আছে যাদের উচ্চারণের ওপর ডিপেন্ড করে, অর্থাৎ প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে এ নয় অ্যান হয়। যেমন এফ দিয়ে যদি তুমি ফ্রুট বলো, একটা ফল, তাহলে আ ফ্রুট বা এ ফ্রুট। কিন্তু এফ দিয়ে যদি এফআরসিএস হয়, মানে একটা ডিগ্রি, এফআরসিএস, দেখো বাংলায় আমরা লিখছি এ ফ এফ, আর আর আবার ডট, এ ফ এফ ডট আর আর ডট, হ্যাঁ, সি দন্তে সি সি ডট এস, এ দন্তে এস। তো এখানের এফটা কিন্তু ফ দিয়ে আরম্ভ নয়, ফ কিন্তু কখর মধ্যে পড়ে, যেটা ব্যঞ্জনবর্ণ অর্থাৎ কনসোনেন্ট। যেহেতু এ ফ, এ হচ্ছে অর মধ্যে পড়ে, তাই এটাকে, এই উচ্চারণটাকে ভাওয়েলের উচ্চারণ ধরে এফআরসিএস এর আগে অ্যান বসানো হয়। তাহলে তিনি একজন এফআরসিএস, হি ইজ অ্যান এফআরসিএস। তিনি একজন এম এ। এম দিয়ে যদি ম্যাঙ্গো হয়, অর্থাৎ ম উচ্চারণ হয়, তাহলে কিন্তু আ বা এই হবে। কিন্তু এম দিয়ে যদি এ ম এম, তাহলে অ্যান এম এ। অ্যান এস এ, এস দিয়ে যদি দন্তেস্ব তালবস্য বা মধ্যাহ্নস্ব উচ্চারণ হয়, তাহলে কিন্তু এই হবে। কিন্তু এস দিয়ে যদি এ দন্তেস্ব এস উচ্চারণ হয়, তাহলে কিন্তু অ্যান হবে। বোঝা গেল ব্যাপারটা? সিমিলারলি যদি এইচ দিয়ে, এইচ যখন আমরা ভালো করেই জানি এটা কনসোনেন্ট, এইচ দিয়ে হাউস হচ্ছে, হর্স হচ্ছে, এই হচ্ছে। এইচ দিয়ে যখন অনারেবল, এইচ দিয়ে যখন অনেস্ট, এইচ দিয়ে যখন আওয়ার, হিসাব করো, অ আ, এগুলো সব অওয়ার আন্ডারে। বাংলায়, ইংরেজিতে এগুলো সব ভাওয়েলের আন্ডারে। অর্থাৎ এইচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এই সকল ক্ষেত্রে এইচের আগে এ নয় অ্যান হয়। হলো। ও ভাওয়েল হওয়া সত্ত্বেও ও দিয়ে যদি ও আ উচ্চারণ হয়, ও আ, মনে রেখো উচ্চারণটা, মনে রেখো, ও আ, অর্থাৎ 1 রুপি নোট, 1 রুপি কয়েন, 1 আইড ডিয়ার, 1 লেগড ম্যান, তাহলে কিন্তু আ বা এ হবে, অ্যান হবে না। আর ইউ, ইউ এর উচ্চারণ যদি আমব্রেলা, আ দিয়ে হলো, অ আর মধ্যে পড়ছে অর্থাৎ স্বরবর্ণ, অ্যান, ঠিক আছে। কিন্তু ইউ দিয়ে যদি ইউ এর উচ্চারণ ইউই হয়, মানে শুরুয়াতটা উচ্চারণ ইউ তুমি করছো, ইউনিভার্সিটি, ইউনিট, ইউনিক, ইউনিফর্ম, তাহলে কিন্তু অ্যানের জায়গায় এখানে আ হবে বা এ হবে, অ্যান হবে না। এই হলো এ এবং অ্যানের এক্সেপশনাল ম্যাটারের সলিউশন। ঠিক আছে, আজকের মতো এটুকুই, টাটা।